গুঞ্জনের শুরু দক্ষিণ আফ্রিকা সিরিজ। দল আর নিজের পারফরমেন্স তো ছিলই, এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে অধিনায়কত্ব ছাড়ার প্রস্তাব দেন নাজমুল হোসেন শান্ত। এরপর সে গুঞ্জন ডালপালা মেলেছে বহু। চোটের কারণে শান্তর খেলা হয়নি আফগানিস্তান সিরিজ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের আগে সেরে উঠলেও অজানা কারণে তা না খেলে শান্ত ঘাম ঝরিয়েছেন এনসিএল টি-20-তে। অবশ্য শান্তর অনুপস্থিতিতে সেখানে বাজিমাত করেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস। উইন্ডিজকে ৭ দেন হোয়াইট ওয়াশের। ওই সিরিজ শেষে বিসিবিকে টি-20-র দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দেন শান্ত। বিসিবিও তার অনুরোধ মেনে নিয়েছে। বিসিবি সূত্রের খবর, আপাতত টি-20 নেতৃত্ব নিয়ে তারা হাঁটবে ধীরে চলো নীতিতে। 2026 বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে চান নীতি নির্ধারকরা। তাই কাছাকাছি সময়ে এই ফরম্যাটে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে না। বিপিএল তো আছেই, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত করতে হবে অপেক্ষা। পারফরমেন্স যাচাই বাছাই করে নতুন অধিনায়কের হাতে তুলে দেওয়া হবে শর্টার ফরম্যাটের অ্যাসাইনমেন্ট। বিবেচনায় আছেন অনেকেই, তবে সে তালিকায় সবচেয়ে এগিয়ে লিটন কুমার দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে লেটার মার্কস পেয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। তবে চিন্তায় তার ব্যাটিং ফর্ম। তাতে লিটনের সঙ্গে দৌড়ে আছেন আরও কয়েকজন। মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে যেখানে বোর্ড কর্তারা বিবেচনায় রাখছেন তাওহিদ হৃদয়কেও। মার্চে জিম্বাবুয়ে সিরিজে অভিষেক হবে নতুন অধিনায়কের। সেখান থেকেই শুরু হবে 2026 বিশ্বকাপ পরিকল্পনা শুরুর কাজ। পারফরমেন্স বিবেচনায় লম্বা সময়ের জন্য এই গুরুদায়িত্ব বুঝিয়ে দিতে চায় বিসিবি। এখন পর্যন্ত এই ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ভিন্ন 11 জন। সাব্বির মিথুন, সময় সংবাদ।